বেদাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে আদেশ করবেন তা তোমরা মেনে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা করতে নিষেধ করবেন তা তোমরা করিও না। এই আয়াতের দুইটা ভাগ আছে, দুইটা দিক আছে। প্রথম ভাগ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করবেন তা মেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ করার মোটামুটি তিনটা পদ্ধতি আছে। মুখে বলে আদেশ করা, মুখে বলে দিলেন অমুক অমুক আমল করো, অমুক আমল করো। আরেকটা পদ্ধতি হলো আদেশ করার, নিজে করে দেখিয়ে দিলেন, মুখে বললেন না, নিজে করে দেখিয়ে দিলেন। এই ধরনের অনেক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক আমল করলেন, অমুক আমল করলেন, ঘুমাবার সময় দোয়া পড়লেন, এই করলেন, ও করলেন। এটা একটা আদেশ আমাদের জন্য। একটা আরেকটা কি আদেশ করার পদ্ধতি, মুখেও বললেন না, নিজে করেও দেখাইলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো সাহাবী কোনো আমল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, দেখা সত্ত্বেও কিংবা জানতে পারা সত্ত্বেও কিছু বললেন না, এটাও একটা আদেশ। এই ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে আদেশ করবেন তা মেনে নাও। এই তিন পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করবেন মেনে নাও। আর আয়াতের দ্বিতীয় ভাগ হচ্ছে কি ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে করতে নিষেধ করবেন তা তোমরা করিও না। নিষেধ করার দুটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো মুখে বলে নিষেধ করে দিলেন, অমুক আমল করিও না, অমুক আমল করিও না, অমুক আমল করিও না, অনেক হাদিস আছে। আরেকটা কি যে মুখে নিজে বলে নিষেধ করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে অমুক আমল করিয়েন না, ওই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, তার মানে ওই আমল করা নিষেধ। এই জিনিসটা আপনাদেরকে বুঝাবো। এটাই ওলামায়ে কেরাম কম, অনেক ওলামায়ে কেরাম বুঝতে পারে না, পাবলিকও বুঝতে পারে না, জনগণও বুঝতে পারে না। যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি ওই আমল করা যাবে না। এর দলিল শুনেন। শারহুল মুজাম্মি একখানা কিতাব আছে, ওই কিতাবের হাওয়ালা দিয়া বারাত দিয়া লেখা আছে ইত্তেবায়ে সুন্নাত কা মাফহুম। ওই কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। ঈদের নামাজ পড়তে গেছেন, ভালো করে শুনবেন না তো বুঝতে পারবেন না। ঈদের নামাজ পড়তে গেছেন, ঈদের নামাজ পড়তে গিয়ে ঈদগাহে শুধু 2 রাকাত ঈদের নামাজ আছে, তার আগে পরে কি নামাজ আছে ঈদগাহে? আছে নাই। কিন্তু একজন লোক ঈদগাহে 2 রাকাত নফল পড়তে শুরু করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে নিষেধ করছেন, এই নফল পড়তে হয় না, ঈদগাহে আছে নফল নামাজ পড়তে হয় না। ওই লোকটা বলছে ইন্নাল্লাহা লা ইউআযিবুনি আলাস সালাত, আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার কারণে আযাব দিবে না, আপনি নিষেধ কেন করছেন? লোকটার বলার উদ্দেশ্য হলো যে আমি তো নামাজ পড়ছি, নামাজ পড়ার কারণে কি আল্লাহ তাআলা আযাব দিবে, আপনি নিষেধ কেন করছেন? তো খারাপ কাম নয়, ভালো তো কাম, নেকির কাম। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে ওয়াইন্নী আলামু, আমি ভালো করে জানি, ইন্নাল্লাহা লা ইউসিবু আলা ফিলিন, আল্লাহ তাআলা কোনো আমলের নেকি অতক্ষণ পর্যন্ত দিবেন না হাত্তা ইয়াফআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন, আও ইয়াহুসসা আলাই, কিংবা করতে না বলেছেন। ওয়া সালাতুকা হাযিহি আবাস, তোমার এই নামাজটা হচ্ছে বেকার। ওয়াল আবাসু হারামুন, আর বেকার কাম হারাম, বেকার কাম করা হারাম। ফাল্লাহু তাআলা ইউআযিবুকা লিমুখালাফাতিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তোমাকে আযাব দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ করার কারণে। এখানে এবার একটু বুঝেন কথাটা, যে ওই লোকটা নামাজ পড়ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ করার কারণে আযাব দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ কোথায় হলো? ঈদের নামাজ পড়তে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে নফল পড়েননি, সাহাবায়ে কেরাম পড়েননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেননি। ওই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়নি। তো যে আমল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়নি, ওই আমল করা নিষেধ, ওই আমল করা যাবে না। বুঝতে পারলেন? আর একটা হাদিস শুনেন, তাহলে আর একটু বুঝে আসবে। সুনান আবু দাউদে হাদিস আছে, বাবুল খুতবা ইয়াউমাল ঈদ, ঈদের দিন খুতবা দেওয়া সম্পর্কে। মারওয়ান তখন গভর্নর ছিলেন মদিনার। ঈদের নামাজ পড়তে গেছেন, ঈদের নামাজ পড়তে গেছেন, মেম্বার নিয়ে গেছেন ঈদগাহে। ঈদগাহে মেম্বার লওয়া যা হয়? ঈদগাহে মেম্বার নিয়ে যান না। আর আগে ঈদের নামাজ, তারপরে খুতবা। তো মারওয়ান কি করেছেন, ঈদগাহে মেম্বার নিয়ে গেছেন আর মেম্বারে চাপতে গেছেন নামাজের আগে খুতবা দেওয়ার জন্য। এই ছিলেন, চুপ করো, এই ছিলেন, কথা বলছেন। তো মেম্বারে চাপতে গেছেন খুতবা দেওয়ার জন্য। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন রওয়ায়েতে আছে উমর ইবনে রওয়াইবা, কোন রওয়ায়েতে আছে আবু মাসউদ বাদারি, ইনারা ওনার পাঞ্জাবির কাপড় ধরে, পাঞ্জাবি ধরে টানছেন যে আগে নামাজ পড়ান তারপরে খুতবা দেন। কি বলছেন যে খালাফতা সুন্নাহ, এই মারওয়ান সুন্নাতের খেলাফ করছেন আপনি। কি সুন্নাতের খেলাফ? দুটা। একটা হলো জাখরাজতাল মেম্বার ফি ইয়াউমে ঈদ, ঈদের দিন মেম্বার নিয়ে এসেছেন। ওয়ালাম ইয়াকুন ইখরাজ কাবল, এর আগে কোনোদিন ঈদগাহ মেম্বার নিয়ে আনা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়নি, ঈদগাহ মেম্বার নিয়ে আনা হয়নি, যার কারণে সুন্নাতের খেলাফ হলো, মানে বেদাত হয়ে গেল। ওয়া বাদাতা বিল খুতবা কাবলা সালাত, আর ঈদের নামাজের আগে আপনি খুতবা দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আগে ঈদের নামাজ পড়াইতেন, তারপরে খুতবা দিতেন। তো ঈদের নামাজের আগে খুতবা দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়নি, ওই আমল করার নিষেধ। এখান থেকে বোঝা যাচ্ছে ওই আমল করলে পারি বেদাত হবে। দুটাই হাদিস এখন বললাম, সময় থাকলে আরও কয়েকটা হাদিস ইনশাআল্লাহ বলবো। এখানে কয়েকটা কথা বুঝিয়ে দিই আপনাদেরকে, তারপর আবার বলবো ইনশাআল্লাহ। বেদাত কাকে বলে? নতুন জিনিসকে, একটা আবিধানিক অর্থ, একটা পারিভাষিক অর্থ। আবিধানিক হিসেবে নতুন ছিল না, যেমন জমিন আসমান এগুলো ছিল না, আল্লাহ সৃষ্টি করলেন। তো বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ তাআলা জমিন আসমানকে সৃষ্টি করলেন। এর আগে ছিল না, সৃষ্টি করা হলো, তৈরি করা হলো, এটা আবিধানিক অর্থ। আর পারিভাষিক ইস্তেলাহি মানা, যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, ওই রকম আমলকে নেকি পাবো মনে করে শরীয়তে করতে হয়, এই উদ্দেশ্য করে কেউ যদি করে তাহলে কি হবে? বেদাত। বেদাতের সংজ্ঞা, তারিফ অনেক কিতাবে করা হয়েছে, আল্লামা আবেদুল্লাহ মুবারকপুরী মিরাতুল মাফাতির মধ্যে। তারপর বেদাত কা শরীফ और বেদাত और उनका शरीफ पोस्टमार्टम ওই কিতাবের মধ্যে। তারপর 23 মুস্তাহিল হাদিসের মধ্যে আরও অনেক কিতাবে করা হয়েছে। তো সমস্ত তারিফের খোলাসা এটাই, যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, এইরকম আমলকে নেকি পাবো মনে করে শরীয়তে করতে হয়, এই উদ্দেশ্যে যদি করে তাহলে হবে বেদাত। যেমন যে কোনো ইবাদতের ব্যাপারে নেকি পাবো মনে করে করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়নি, সাহাবায়ে কেরামের যুগে হয়নি, এই আমল কয়েকটা বুঝাবো আপনাদেরকে, সেটা বেদাত। আর এই যে মাইক্রোফোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, মোবাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, ছিল কি? ছিল না। মাইক্রোফোন ছিল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে? ছিল না। মোবাইল ছিল না। তাই মাইক্রোফোন যে ব্যবহার করছি আমরা তো নেকি মনে করি না, মোবাইল ব্যবহার করছি তো নেকি মনে করি না, এটা সুবিধার জন্য ব্যবহার করছি, তার মানে শরীয়তের মধ্যে এটা দাখিল হলো না, এটা বেদাত হবে না। হাওয়াই জাহাজ, সাইকেল, মোটর সাইকেল, কার, ট্রাক এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। কিন্তু কেউ মনে করে না যে বাইকে চড়ে যদি যায়, সাইকেলে চড়ে যায়, টুকটুকিতে চড়ে যায় তো 10 নেকি পাবো, কেউ মনে করে না। নেকি পাবো তো কেউ মনে করে না। মাইক্রোফোনে বক্তব্য দিলে 10 নেকি পাবো, এমনি বক্তব্য দিলে নেকি পাবো না, কেউ মনে করে না। মোবাইলে কথা বললে নেকি পাবো, কেউ মনে করে না, সুবিধার জন্য করছে। তাহলে এটা শরীয়তের সঙ্গে সম্পর্ক হলো না। একটা হলো ইবাদত, একটা হলো মুআমালাত। ইবাদত আর মুআমালাত, ইবাদত যেগুলো ইবাদত বলে, মুআমালাত মানে আপসে ব্যবহার করার জন্য, আদত হিসেবে ব্যবহার করে, সুবিধার জন্য ব্যবহার করে। যেমন
হাল চাষ করবেন, জমি চাষ করবেন, কোন সময়তে আপনি চাষ করলে ফসল ভালো হবে, কোন সময়তে সার দিলে ফসল ভালো হবে, কোন সময়তে সেচ দিলে ফসল ভালো হবে, বলে তো আপনাকে প্রমাণ দেখতে হবে না। কোরআন হাদিসে আছে না নেই, প্রমাণ আছে না দেখতে হবে না, আপনিই বেশি ভালোভাবে জানেন। আর দলিল শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা গেলেন, তো মদিনার লোকেরা এই মর্দানা খেজুরের মোজটাকে নিয়ে মেয়ানি খেজুরের গাছে লাগিয়ে দিত, তো খেজুর বেশি হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা না করলেই ভালো, সাহাবায়ে কেরাম ছেড়ে দিলেন। তো দেখা গেল খেজুর কমে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম শিকায়ত করলেন যে আল্লাহ রাসূল, আমরা যে করতাম তাবির করতাম, মর্দানা খেজুরের মুজটাকে নিয়ে মেয়ানি খেজুরে লাগিয়ে দিতাম, তো খেজুর বেশি হতো, আপনি নিষেধ করলেন তো খেজুর কমে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, দুনিয়াবি ব্যাপারে, দুনিয়াদারের ব্যাপারে তোমরাই বেশি জানো। এটা কোনো শরীয়তের ব্যাপার নয়, যা করছিলে তা করো। তো দুনিয়াদারের ব্যাপারে, হাল চাষের ব্যাপারে, এমনি ব্যবহার ব্যাপারে যা নিজে মনে করতে পারেন আপনারা করেন। এটাতে প্রমাণ দেখতে হবে না, দেখতে হবে কি নিষেধ আছে নাকি এখানে দেখতে হবে, না জায়েজ নাকি নিষেধ আছে নাকি করা ওখানে দেখতে হবে। আর ইবাদতের ব্যাপারে দেখতে হবে কি প্রমাণ আছে না নেই, এখানে আপনাকে এটা খোঁজ করতে হবে না নিষেধ আছে নাকি। ইবাদতের ব্যাপারে